মামা কত রাখবেন বলেন, ভিডিও করতেছি। ও একদম ফ্রেশ টাটকা। এটা কোথাকার মাছ মামা? আজরে এই সমস্ত কথা বললে আরবিরা খুব খুশি হয়ে যায়। আর এইগুলা ডায়লগ গুলো আমি শিখে ফেলাই মুখস্থ হয়ে যাবো। কি আওয়াজ, লাইক আপ করো কথা। হাজবেন্ডের জন্য একটা লাইক। আজকে তো সবচেয়ে বেস্ট হয়েছে আজকে। কি বললো দাদা দাদি? টিকিট কেটে ফেলছি, বিদায়ের ঘন্টা বেজে গেছে। কবে? সেই সব। এটা দেখে মনে হচ্ছিল, দেখে মনে হলো রুই রুই ভাব। হলো 2.5 কিলো। আর এই পাকিস্তানি মেহেদির কালার দেখেন কি সুন্দর আসছে, মানে আমরা যাব আব্বু আর আম্মুকে সাইমানটিকে আগাই দিতে। হ্যাঁ আমরা যাইতাম, বাট আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। কালকে রাতে বৃষ্টি হয়েছে, খুব বৃষ্টি হয়েছে, শান্ত পরিবেশ, ঠান্ডা 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 শীতল অনুভব, মনে হচ্ছে শীত পড়ে গেছে। আর কালকে ঔষধ আনছো না, খালাম্মা রাতে ছটপট করে বুঝছো, 4-5 বার উঠে ঘুমাইতে পারে না, দেখবা দিনেও তাই। সকালবেলা আম্মুর ঘরে গেছি, খালাম্মা বেহুশের মতন ঘুমাচ্ছে, ঔষধ পড়ছে, ঘুমের ওষুধ মনে হয় ডাক্তার দিছে, ঘুমের ওষুধ। হ্যাঁ সারা রাত একবারও উঠে নাই। সাইমানটি তো বিরু আঙ্কেলের ওষুধ খাইতো আগে। যার ঘুম ভালো হয় সে পৃথিবীর সুস্থ মানুষ, এই কথা সব ডক্টররাই বলে। ঘুম যার সমস্যা সে অবশ্যই ডক্টর দেখায়, ফাইন্ড আউট করতে হবে যে কোথাও প্রবলেম কতদিন আছে নাকি। ঠিক মতন ঘুমায় না, এইটাও একটা বড় কিন্তু লক্ষণ না যে কোনো রোগের। আর এই যে চায়ের পানি দিয়ে গেছি, ফুটেও গেছে। ভাইয়ারা নাশপাতি, আপেল আর সুগার ফ্রি বিস্কুট দেই সবাইকে। এই হলো আমার অবস্থা। রোগবেলায় একবার হইলে আসলে কি জানেন, ভাগ্যে যা থাকে তা তো হবেই, কিন্তু তারপরও বলার কিছু নেই। আমার দাঁতটা নিয়ে আমি যেমন টেনশন করি, আমার এখন এই দাঁতটা কুরবানি ঈদের পরে কাজ শুরু করব না আগে শুরু করব, এটাও একটা টেনশনে আছি। চিন্তা হয়, শরীরের যে কোনো অঙ্গই একটু 19-20 হইলে লাইফ শেষ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ওয়েলকাম। আমরা 6 ফ্লোর থেকে আসলাম আজকে, তাই না? নতুন ফ্ল্যাট নিছো নাকি? কি অবস্থা সাইফান? গুড, ভেরি গুড। আজকে সাইফানের স্কুল হওয়ার পরে ছুটি 2 দিন। এই জন্য খুশি। হ্যাঁ, এই জন্য সাইফান খুশি, স্কুল ছুটি হয়ে যাবে 2 দিন। ইংলিশ কম্প্রিহেনশন পরীক্ষা ভালো করে পড়ো, ভালো করে লেখো। মাথা ঠান্ডা ছিল, ভাবতেই অবাক লাগে যে কিছুদিন আগে কি পরিমাণ গরম ছিল আর এখন কত চেঞ্জ ওয়েদারে। এটাই আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ। কিছুদিন পরে শুধু গরু আর গরুই দেখা যাবে। বলতো কেন? কারণ হচ্ছে কোরবানি। কোরবানি, ইউ আর রাইট। ঠিক আছে, আল্লাহ হাফেজ, গুড লাক, সি ইউ সুন ইনশাআল্লাহ। বাজারে আব্বুর সাথে দেখা হয়ে গেল, কলা নিলাম আমরা। কলা এক দাম। হ্যাঁ কি বিজনেস এটা? না শুধু বরবটি 1 কেজি, এটা দেশি বরবটি। আব্বু ঈশ্বরদীতে এই ধরনের বরবটি আনে। না না কলা নিব না। শশা তো নাই আপনার কাছে? না বললাম তো 30 টাকা খালি দাও। আরে এটাতে লাভ করতো, ওটাতে লাভ করলে না, সমস্যা কি? হ্যাঁ আমাকে মাছ আনতে নিষেধ করছে, আমি একটু কাসকি মাছ খুঁজতেছি। কাসকি মাছ পাইলে নিব, তাহলে কোনো মাছ নিব না, তাহলে কাউ কাউ করে। বাসার লোকজন কাউ কাওয়ানি শুনতে ভালো লাগে না। মামা কত রাখবেন বলেন, ভিডিও করতেছি, সারা পৃথিবী দেখবে। 240। আচ্ছা একটা ভালো দেখে বড় দেখে মাছ দেন। কাটালে দিয়েন স্যার। কাটানোর লোক আমার রেডি আছে, পরিচিত ভাই আছে। সবচেয়ে বড় মাছ। সবচেয়ে বড় এটা। মামার নাম কি? মোহাম্মদ রুবেল মিয়া। রুবেল মিয়া। বাড়ি কোথায়? বাড়ি কোথায়? নেত্রকোনা ডিস্ট্রিক্ট, নেত্রকোনা। তাহলে কত হইলো ওজন দেখি আমরা? 2 কেজি 400। মাশাআল্লাহ, মাছ ভালোই হতো। 575 টাকা, 100%। 100, ওকে। বলেন না হয়ে যায়। 575 এটা টাকা। দর্শকদের চেহারাটা দেখান মাছের। দেখান এইটা এই দেখেন, এটা মাঝখানে ওঠান, এরকম ঢাকনা ওঠান না, মুখেরটা। এই তো। ও একদম ফ্রেশ টাটকা। এটা কোথাকার মাছ মামা? মামি সিং বিশালের মাছ। ময়মনসিংহের মাছ। ঠিক আছে, ধন্যবাদ মামা। কলা মানে মমিন ঠিক।
এটা নদীর কাজ কি? গায়ে তো কিছুই নাই, একদম শক্তি নাই। তাক নিয়ে যাই। আলহামদুলিল্লাহ ভালোই বাজার করলাম। নিচি পেঁপে, আলু, মাছ, বরবটি, এটা হলো কাচকি মাছ আর কলা। এটা হলো কলা, এগুলো পাবনার কলা। ও যদি কোথায় পাবনার কলা। পাবনার কলা এত কষ্ট করে কিভাবে আনবো? সেটাই তো কথা, ট্রাকে আনবো, ট্রাকে আনতে হবে। ওই সাইডে আমি প্রথম পাবনার কলা দেখলাম। হ্যাঁ, ওরা বললো ঠিকই আছে, মিথ্যা বলে নাই। ওই ট্রাকে রাস্তার উপর থেকে ওঠে, হ্যাঁ হ্যাঁ, ওইগুলো ওখানে নিয়ে চলে আসে। তাতে রক্ত কাচকি মাছ, তেলাপিয়া মাছ কিনে নিয়ে আসছে। তারপরে পাবনার কলা, শুনলেই আশ্চর্য হয়ে গেলাম। কোথাকার কলা? কিছু জিজ্ঞেস করলে তাই পাবনার থেকে আনবো কলা। ভালো হয়েছে, পাবনার কলা আমরা ঢাকায় খাচ্ছি। আচ্ছা, এই দেখো কাচকি মাছ। কাচকি মাছ, এই দেখো সুন্দর কাচকি মাছের তাজা মাছ আনো কাচকি। আর এটা হলো বরবটি, আর ওইদিকে তো মনে হয় কাচকি মাছ আনছে এই 2.5 কেজি তেলাপিয়া ফাইন তো, এত বড় মাছ আনছো। আরেকজন আরেকটু ভালোবাসে পিঠ দিল। পিঠ নেয় কেউ? কাচকি মাছে 100 টাকার নিচে ছোট মাছ। ভালো হয়েছে, ভালো, ঠিক আছে, এই মাছটা ভালো হয়েছে। এটা রেগুলার খাওয়ার দরকার। এই জন্য বললো না তোমার শাশুড়ি আম্মু যে এটা এখনই পাকাইতে হবে। আব্বু নিয়ে আসতে বাঙ্গি, আম্মু কাটতেছে বিশাল বড় এক বাঙ্গি। পাকছে তরকারি রান্না করে কামি জানি না তো কিভাবে। আচ্ছা, আমি খাইছি গাছের থেকে, খেতের থেকে উঠায় নি, তাই? মুরগি রান্না করছে আমার এক খালা জানি না তো এটা গ্রামে, কাঁচা বাঙ্গি। কেমন লাগে টেস্ট? লাউর এটা মতো মিষ্টি? লাগে। হ্যাঁ, লাউর মতো লাগে, সেই লাগে। ভালোই আছে, গ্রামের লোকের মাথায় অনেক বুদ্ধি। ভালোই আছে। গ্রামে তো এত বাজার নেই, হাট বসে সপ্তাহে সপ্তাহে না। যা আনে তা দিয়ে রান্না মেহমান করে। বেলা ছোটবেলার কথা। এখন নাস্তা আগে শেষ করা হবে, তারপরে রান্নার চিন্তা করা হবে। আমাদের নাস্তার মেনুতে আছে হচ্ছে ডিম ভাজা, রুটি, বাঙ্গি, ডাল, টক, মাংস, ডিম সিদ্ধ, রুটি, মাছের তরকারি, আবার ডাল, ভাত, সালাদ কিন্তু আছে, সালাদও আছে। এইটার কথা বলিস না, ভুনা গোস্ত। হ্যাঁ বলছি, ওইটাই তো মেন জিনিস। দর্শক বুঝছেন তো, ওইটাই মেন জিনিস। আমি তো খাবোই না, আমি দেখি খুশি হব। এটাই আমার কাছে। আল্লাহর রহমতে আব্বু পৃথিবীর সব রকম খাবারই খাইছে। আল্লাহ সব রকম আলহামদুলিল্লাহ। খাবার খাওয়াইতে, সব রকম দেশের লোকের সাথে মিশাইছে। হ্যাঁ। খালি শুধু খাওয়ার না, ওয়ার্ল্ডের সব কান্ট্রির লোকের সঙ্গে আমি মিশেছি। যত কান্ট্রির লোক আছে, যেহেতু আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন, ওয়ার্ল্ডের সব রকম মানুষের সাথে মিশছো, সব থেকে ভালো বা ভদ্র মানুষ কোন দেশের হয় তোমার? এখন আমার নলেজে আমি বিদেশের বাড়িতে সব থেকে ভালো পাইছি ব্রিটিশ লোক। ব্রিটিশ লোক, আচ্ছা। জেডি ডার্বি ছিল চিফ ইঞ্জিনিয়ার। হ্যাঁ, আমরা বাংলাদেশের লোক। তাকে আমি একদিন জিজ্ঞেস করলাম ডিউটির পরে, আমার সাথে খুব খাতির তো, চিফ ইঞ্জিনিয়ার, সে দুবাই মিউনিসিপ্যালিটির বড় একটা ইঞ্জিনিয়ার। কোনো একটা আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপারে আমি তাকে রিকোয়েস্ট করলাম, স্যার আই ওয়ান্ট টু অ্যাপ্লাই দিস পোস্ট। নো প্রবলেম, ব্রিং ইউর অ্যাপ্লিকেশন। সে সুন্দর করে রিকমেন্ড করি, তার সেক্রেটারি দিয়ে সেই অ্যাপ্লিকেশনটা টাইপিং করায় সে রেফার করলো চিফ ইঞ্জিনিয়ার। যেহেতু আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের কাজ করতাম আমি, তখন রেফার করলো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের কাছে, রেফার দিস পেপার ফর ইউর ইনফরমেশন অ্যান্ড রিকমেন্ডেড ইফ ইউ ওয়ান্ট। ও চিফ ইঞ্জিনিয়ার যখন রিকমেন্ড করে দিয়েছে, জেডি ডার্বি চিফ ইঞ্জিনিয়ার, আর কথাই নেই। তারপরে তার তো ওখানে আর কিছু বলার নাই। এতটুকু তো আমার বুদ্ধি ছিল না, কিন্তু আমি রিকোয়েস্ট করলাম, একটা সাধারণ মানুষ তার কাছে আমি, কিন্তু সে আমার কথাটা মানলো এবং আমার অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ড করে দিয়েছে। আমার ইঞ্জিনিয়ার বললো, মন খারাপ তখন আমার ইঞ্জিনিয়ার, যে সে আমার লোক, একটা ভালো লোক, আমার ডিপার্টমেন্টের কাজ করে অন্য সেকশনে চলে যাবে। এটা তো স্বাভাবিক ব্যাপার। অন্য ডিভিশন চলে গেলাম আমি। এই জন্য আমার কথা হবে আব্বু, এটা 1977 গেলাম ওখানে, আর 1979, 1979, 77, 78, 79, 80-তে হবে। 80? ও বাবা, 1980-তে। তাহলে আব্বুর হচ্ছে ইউকের মানুষ সব থেকে ভালো লাগে। সব থেকে খারাপ জাত?
খারাপের মধ্যে আমি বলতে পারবো না, যেহেতু খারাপটা থাকবোই না, আমার চোখে থাক। খুব কম পড়ছে। তাই না? আমি সব দেশের লোকের সাথে মিশছি এবং মানুষের আমার ব্যবহারে মানুষ খুশি হয়েছে, যেহেতু আমি সব কথা সব ভাষায় জানতাম। আরবিদের সাথে কথা বলতাম, মানে ইয়া শেখ, ইয়া রইস, ইয়া বাসা, মানে এক এক দেশের লোকেরকে এক এক কথা বললে, নাম হাজারিন, এই সমস্ত কথা বললে আরবিরা খুব খুশি হয়ে যায়। আর এইগুলো ডায়লগ গুলো আমি শিখে গেলাম, মুখস্থ হয়েছে আব্বুর। আমরা সৌদিতে এবার দেখছি আব্বু পুরা আগুন ধরাই দিছিল, মানে হ্যাঁ। প্রতিটা মানুষের সাথে আব্বু একবারে লোকালদের সাথে সেই মিশে গেছিল। না ভাষা ভুলে তাই ভাষাটা কি, আমি তো শুধু খালি বাঙালি না, ইংলিশ পড়তাম, পেপার পড়তাম, আরবি পেপার কি লিখতে হেঁটে, পড়তে লিখতে সব আরবি পেপার পড়তাম এবং আমি নিজে লিখতাম আরবি দেখে 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 দেখে। আচ্ছা, আরবিটা শিখলেন কিভাবে আপনি? হ্যাঁ, মানে প্রথমে যখন দুবাই গেলেন তখন ইচ্ছা থেকে শিখছে, ইচ্ছা শক্তি। এই মানুষের সঙ্গে মিশতাম, ওরা বলতো তাল মানে কাম, কাইপাল হাল মানে কেমন আছো, সির এনতে ইয়ামিন যাও ইয়ামিনে, ইয়াসার মানে বাম দিকে, হ্যাঁ এনতা তামাম, এনতা মুখফি মানে তুমি ভালো কাজ জানো, হ্যাঁ আনা হুব্বি এনতে তোমাকে আমি ভালোবাসি। হ্যাঁ, শেখার আগ্রহ থাকতে হবে তো, হ্যাঁ আগ্রহ এবং ভাষা বলার কথাবার্তি ক্যাপাসিটি, আগ্রহ, চাহিদা। তো এমন কথা হলে কি, যে কান্ট্রির লোক, জার্মানির ইঞ্জিনিয়ার বলে আমাকে প্রশ্ন 6 তলাতে জিজ্ঞেস করতে, আমি 7 তলায় ছিলাম, ডিড ইউ সি মিস্টার আবদুল্লাহ? নো, আই ডিড নট সি। ওই যে আমাকে ওই যে ইংলিশ কথাবার্তা বলে, সুন্দর সুন্দর কথাবার্তা বলে, ওইগুলা কথা থেকে আমি খুব সুন্দর ইংলিশ, আরবি আস্তে আস্তে লেখা শিখলাম। ওই পেপারে পড়তাম সুন্দর, বোর্ডে লেখা থাকে আলসাইদ রইস মুদির আলাম, হ্যাঁ, মানে এটা হলো মানে মুদির আলাম রইস। শিখার আগ্রহ ছিল, মেন কথা হচ্ছে শিখার আগ্রহ হ্যাঁ, ছিল। থাকতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, মেমোরি ইউটিলাইজ করতে হবে, হ্যাঁ। তাহলে কাজ হবে। কি আওয়াজ লাইক আপ করো দাদা, হাজবেন্ডের জন্য একটা লাইট। হাজবেন্ডের জন্য লাইক দিয়ে দেন। হ্যাঁ, তোর আম্মু তো আরবি জানে, আমি বুঝলাম। 20 বছর ছিল না, 20 ইয়ার ছিল, বললাম কিন্তু সব। হ্যাঁ, কিন্তু প্র্যাকটিসের একটা ব্যাপার। প্র্যাকটিসের ব্যাপার, তো অত ঘরের পারি না। মধ্যে থাকা, তো সেটা হাউস ওয়াইফ। চলা যায়। এত স্বাদের বাঙ্গি আব্বু কিনে আনছে, আব্বুকে থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি এত হাই লেভেল টেস্ট, কিন্তু আমি তো 4 দিন আগে কিনছি বৌমারে, কিন্তু বৌমা একদিন খাইলো না কেন? 4 দিন এটা পাকছে, ও, পাকে এত সুন্দর ফ্লেভার, মানে খুব ভালো না, মিষ্টি আছে। মনে হচ্ছে মাস্ক মেলন, এই যে মাশাআল্লাহ। খরবুজের মতন মাঝে মিল আছে। মধ্যে যে এখানে যে আর আরে না করছে ভালো না, বলে আমি আমাদের ভালো মাঝে বানাবো। মধ্যে যে বিল্ডিং এর সামনে যে কিছু কিছু গাড়ি নিয়ে আসে, ওরা লোক কোনো সময় ভালো সস্তা দামে এবং ভালো জিনিস দেয়। এটা জানতে হবে, লোক যারা শোনো, যেই লোক প্রতিনিয়ত আসে তারা 2 নাম্বারই করে না, কিছু আসে চলে যায়, ওরা 2 নাম্বার মাল নিয়ে আসে লটে। স্পেশাল কফি হচ্ছে। থ্যাংক ইউ ধন্যবাদ। আগে আমি দিই, তারপরে আমি মেশিনে হাত দেওয়া দেখি বুঝতে পারছি যে কি কবে বানাচ্ছে। বেশি দিও না। আমাকে কফি খাই নেন। এই সৌন্দর্য দেখানোর জন্য তোমাকে এই কাপে দিছি, পরিমাণ কমই আছে। থ্যাংক ইউ। আমার ডাক্তার বলছে যে হ্যাঁ খাবেন, সব কিছুই খাবেন, কিন্তু পরিমাণে। এইসব দিতে নো, ঢাকায় ছেলে খাওয়াতে ভালোবাসি, খাওয়াছে। থ্যাংক ইউ, এই হলো মেন কথা। থ্যাংক ইউ। তাও এটা আমি খাই যখন ঢাকাতে থেকে খুশি হয়ে যায়। এই তো এবার সেটাই। তাছাড়া একটু কিছু তো মানে একটু আমাদের close। দেয় না কেউ। এই নিয়ে টানা, ও আজকে আরো ফ্যাংসা খাই দেখো, টানা 3 দিন খাইলাম এই নিয়ে। আজকে তো সবচেয়ে বেশি। সবচেয়ে বেস্ট হয়েছে আজকে। গতকালকে দারচিনি ছিল, তার আগের দিন একটু বেশি করা ছিল, আজকে ব্যালেন্স দিছি। আর আজকে অনেক স্বাদ হয়েছে। দুধটা গতকাল থেকেই জাল দিচ্ছে আপনার আপা। সেই ফাইন চক- ফাইন চকলেটের চকলেট। খুব ফাইন, খুব ফাইন। গরমা গরম কফি ले लो খাই দেখো, একটু খাই দেখো। তোমার না এটা, আমারই, খাই দেখো। আমি বাবাটা বানাইছি তো। আর ফু মারে কে রে ভাই, খালি ফেনা খাবে। খালি ফু মারে, আবার ফু মারে। নো, ঠান্ডা কফিকে ফু মারে। এই একবার কেউ চুমুক না নিয়ে 2 বার মানে দুধ দিয়ে সেই স্বাদ বাড়াইছে। সুস্বাদ না? আজকে এটা মনে হচ্ছে একদম ওই যে তাবাক না কোথায় কফি হ্যাঁ, খাইছি না? তাবাক। সেই কফি। আম্মু কইলে আজকের কফি নাকি বেস্ট কফি হয়েছে এই 3 দিনের বেস্ট মধ্যে। মানে কি, মানে খাই excellent বলতে হবে, খাই classification। বলতে হবে, হ্যাঁ। খাইছি তো। বিসমিল্লাহ। তাই না? সেই রকম হয়েছে, মানে ভাষায়
প্রকাশ করতে পারবো না। আমার লট অফ থ্যাঙ্কস হ্যাঁ ফর ইউর আব্বু হচ্ছে আস্তে আস্তে ফিলিংসে কিন্তু খাবে, হ্যাঁ অনেকক্ষণ মাথা ঠান্ডা করে। আর আব্বু যে পরিবেশে আছে হ্যাঁ। মনে করেন একটু পর পর এখান থেকে ঠান্ডা বাতাস, জীবনের গল্পের জীবনের গল্প চলতেছে নাম্বার 1। এইরকম আনন্দ। ওরে আবার মেঘলা হয়ে গেল। আজকে তেলাপিয়া মাছ রান্না করি, ওই কাসকি মাছটা চচ্চড়ি করি। আমি যেগুলো বের করছি এগুলো সব ভিতরে রেখে আসি। কাসকি মাছ টাটকা টাটকা না রান্না করলে ফ্রিজে রাখলে এটার আর টেস্ট পাওয়া যাবে না। বেছে ধুয়ে বসাই দেবো। আম্মু বলছে তুমি রান্না করো, দেখে আমি আবার কি করি, রান্না আমি করলে সবগুলো গুছাই নেই না, একটা রেডি করি বসাই দিই, আবার আরেকটা রেডি করি, এইভাবে। কাসকি মাছটা খুবই সুন্দর, তাও বুদ্ধি করে অল্প নিয়ে আসতে, বেশি নিয়ে আসলে আর ভাল লাগে না। ফ্রিজে রাখলে এগুলো মাছের টেস্ট নাই। লবণ দেই নাই, লাগবে না। আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি, লাগবে না। অনেক সময় ছোট মাছের লবণটা বোঝা যায় না, কমে যায় তো। আর আলু টালু কিছু দেবো না, মাখায় বসাই দেবো। একটু কাঁচামরিচ বেশি দিলাম, রসুন বাটা, পেঁয়াজ, ধনিয়া, হলুদ, মাথায় বসাই দিই। আজকে রান্নার জন্য নিলাম, আর এই যে 3 দিন ভাগ করে রাখলাম। সবজির পেঁপে কাটলে আমার হাত চুলকাতে চুলকাতে জান শেষ, খুব কষ্ট হয়। পলি দিয়ে ধরে চেষ্টা করতেছি কাটার, অনেক কষ্ট হয়, পরে অনেকক্ষণ চুলকাইতে চুলকাইতে সহজে কমে না। পেঁপে মানেই এখন লাল টকটকা, এইটারও ভিতরে লাল লাল। হেলদি লাইফ মানে কি পরিমাণ যে সবজি, মাছ, মাংস, শাক, সবজি সব কিছু ফাইবার জাতীয় খাবার খাইতে হবে। বেশিরভাগ মানুষ সবজি খাইতে চায় না, এই জন্য তো সবার জীবন কঠিন। শেষ, ছোটো মাছ হয়েছে। আম্মুকে বলতেছি তেলাপিয়াটা রান্না করেন আপনি, কষাবো খালি। মাছটা আম্মু বলছে একটু ফ্রাই করে, মানে ফ্রাই বললে কি হালকা একটু তেলের উপরে দিবে, দিয়ে হলো ভুনা করবে। আমরা আসলে ডিসিশন নিতে পারছি না। এখানে হলো পটল, বেগুন, মূলা, যা সবজি আছে বাসে সব কিছু দিব। কয়লা দিয়ে দিচ্ছে আপনারা সব বন্ধ পাচ্ছেন, পাচ্ছি। আমি ওই যে ভেজে তুলে ওই তেলেই রান্না করলে বিশাল সবজি কেটে ফেলছি। আচ্ছা আচ্ছা,
এর মধ্যে মাছ ভুনা করা শেষ, কোনো তরকারি টরকারি দেওয়া হয়নি। চাষের মাছ টেস্টটা কেমন আল্লাহ জানে। গন্ধ লাগলাম এমনি, তাহলে আমি ধনিয়া পাতা দেই, ধনিয়া পাতাটুকু সবটুক দিয়ে দিই। 2 দিন থেকে পাতলা পাতলা সবজি করতেছি, সবাই বলতেছে ভালো লাগতেছে, আজকেও একটু বেশি করে দিলাম। একটু মিষ্টি কুমড়া দিতে চাইছে, কিন্তু পেঁপে মিষ্টি হবে, আবার মিষ্টি কুমড়া মিষ্টি হবে। বিসমিল্লাহ। বরবটি ভাজি করব, সবজিতেও কাটা দিয়ে দিলাম, বরবটিটা রেখে দিলাম গুঁড়া হয়ে যায়। সব মশলা হালকা হালকা করে দিলাম ভাজিতে। বরবটি ভাজিটা আমার কাছে একটু টমেটো দিয়ে, মানে ভাজি না তরকারি টাইপের রান্না করলে বেশি ভালো লাগে। এদিকে ওর মুরগিও হয়ে গেছে, ডাল আর ভাত বানাবো খালি। মিষ্টি আলু নিয়ে আসছে, মিষ্টি আলু কয়টা সিদ্ধ দেই। মুখের কাছে এটা কি কালো কালো, মা এগুলো পচে গেছে মনে হয়। মিষ্টি আলু যাদের কষা তাদের জন্য খুবই ভালো, লবণ বেশি হয়ে যাবে, অল্প পানি দিয়ে সিদ্ধ দিতে হয়। সিদ্ধ হোক। আমি এখনো ডাল রান্না, আম্মু নিষেধ করতে, ডাল বন্ধ, ভাত চুলায় দিয়ে দিছি। আর লাউয়ের খোসা ছিল খুবই ভালো, সেই লাউয়ের খোসাটা ভাবতেছি 2টা আলু দিয়ে একটু ভাজি করে রাখি, এই জন্য কাটতেছি। খুবই ভালো, কালকে ছিল, আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। আব্বু আপনাকে দেই অল্প টক দই। হ্যাঁ খাওয়া যাবে, আপনার জন্য হেলদি। আমি একটু পরে দিব না, আমি আপনাকে একটু পরে দিব, অল্প অল্প দিব, একদম সামান্য, বেশি দিব না। আম্মু আছে সকালবেলা বাঙ্গি কাটছে তো, এই জন্য বলছে ফল কাটা নিষেধ। টক দই দিচ্ছি, টক দইও দিতে দেবে না, আচ্ছা না অল্প করে দেই, সব অল্প অল্প। এই সূর্যমুখীর ফলটা অনেক উপকারী। মিষ্টি আলু একটু পোড়া পোড়া হলে ভাল লাগে। আমি এখন এই যে পানি শুকানোর পরে চেষ্টা করতেছি পুড়াইতে, কিন্তু আমার হাঁড়ি পুড়ে যাচ্ছে, তাহলে অনেক টেস্ট লাগে। চুলার হিটে থাকলে সুন্দর রান্না বেড়া হয়েছে। তাকে আম্মু কইছে ছোট সাইজের কলা আনতে, মার্কেটে নাই। আম্মু মানে একটু ছোট ছোট সাইজের পছন্দ করে, বড় কলা ভাল লাগে না আম্মুর। কাঁচা না পাকা? পাকা, মিষ্টি কম। কিতা খবর তোমার? বালানি বলা কি করলা ক্লাস আজকে? কি করলাম, ফিজিক্যাল এডুকেশনে গেলাম, গেলা? মানে সাথে গেলাম। কম্প্রিহেনশনে কি ভালো করেছো না খারাপ করেছো? গ্রেট। আচ্ছা, আর কোনো এমসিডব্লিউ? সায়েন্সের এমসিডব্লিউ রেজাল্ট সায়েন্সের এমসিডব্লিউ তো হয় নাই। হয় নাই? কোনো রেজাল্টও পাও নাই? না তো। সত্যি? হ্যাঁ। দাদা দাদির টিকিট কাটে ফেললাম। না,
সরি অ্যারাবিকের ইয়া পাইছে কত পেয়েছে? 8.5 8.5, ভেরি গুড। কি বললো দাদা দাদি টিকিট কেটে ফেলছি, বিদায়ের ঘন্টা বেজে গেছে। কবে? কিতা খবর সাইফুর রহমান? উইকেন্ড, বাট এই উইকেন্ডে কানতে হবে। ওটাতে কেন বিদায়, কিন্তু আবার যাওয়ার টাইমও চলে আসতেছে। ঈদও সামনে, কবে? আরে বাড়ি মারো কে? ঈদ সামনে যে। ইজি ওয়ে রান্না করছে মাছ। দর্শক, আমার মা রান্না ছাড়ে দিয়েছে, ব্যাটার বরকুর সব দায়িত্ব। নাও নাও, আম্মু যে আমাদের সব করি খাওয়াই এই সর্দি গেলে, তাহলে আমি না করলে কিভাবে বুঝবে? এই যে ছোট ছোট কাজ আমি সব আমি খালি বড় মাছটা আম্মু। এইরকম টেস্ট এই যে আম্মু রান্না করছে এটা বড় মাছটা, লাগতেছে। আমি এটা সাহস পাচ্ছিলাম না, ওই জন্য আম্মু বলছে এটা করেন আপনি। আর এই যে মাছের খালামা খায় কি ঝাল বেশি লাগতেছে, আমি কাঁচা মাছ একটু বেশি দিছি, কাঁচা মরিচই বেশি দিছি। সেভেন একটু নিবা কাসকি মাছ? ও এত ছোট মাছ হলে খাই আম্মু, খাই একটু খাই দেখো। আম্মু তেলাপিয়া মাছ খায় বলতেছে খুবই মজা হয়েছে। মনে হচ্ছে না এটা তেলাপিয়া, সেই স্বাদ। এটা দেখে মনে হচ্ছিল, দেখে মনে হলো রুই রুই ভাব। হলো 2.5 কিলো, তাহলে কত বড় মাছ সেটা? আমি ভাবছিলাম 1-1.5 কেজি হবে, বুঝলাম। অস্বাভাবিক বিশাল। জিজ্ঞেস করলাম কোন জায়গার মাছ, কইলো যে ময়মনসিং এর মাছ, শেরপুর। নেত্রকোনা নাকি? এই মাছগুলো নেত্রকোনা। দেখি খালা মাছ, এই সবজি নেন আম্মু, নেবেন না সবজি? এই এত বড় মাছের টেস্টও আলাদা। সেভেন আর সবজি নিয়ে যাও, নেও আসো। খুবই আগে একটু সবজি খুবই খাই নি। taste। আব্বু সবজি কিন্তু খায়েন। আব্বু সবজি খাবে না। রুই মাছের সাথে আগা প্লেট আগাও। আমার তো 2 রকম সবজি খাওয়া হয়, তো এখন মাছ খাচ্ছি, পেট ভরে গেল, পরে আবার খাবো না এটা। বেগুনগুলি এত নরম, দেওয়া মাত্রই মানে চুলায় হিট না দিতেই বেগুন ঘাটে গেছে। সবজি টবজি সব খাই, এখন মাছ নিছি, সবাই বলতেছে স্বাদ স্বাদ। আম্মু বলতেছে হ্যাঁ আম্মু সেই স্বাদ। হ্যাঁ মাছটা স্বাদ আছে, অনেক স্বাদ হয়েছে। আমি যখন ধুইছি তখন আমার মনে হলো এত চর্বি টর্বি দেখে যে মাছটা মানে স্মেলটা খারাপ আসে নাকি, দেখি না আলহামদুলিল্লাহ ভালোই। ডিম ছিললাম, টাটকা ডিম দিয়েছে, সব ডিম ভেঙে ভেঙে গেছে, খুব কষ্ট লাগে ডিম ভাঙলে আমার। এই ডিমটা 2-3 দিন ঘরে রাখলে তাহলে খুব সুন্দর ছেলা যায়। বাড়িতে বানানো হালিম গরম করতেছে, আম্মু বাড়ি থেকে নিয়ে আসছে। আমি কি করছি, ভাত টাত খেয়ে একটু শুয়েছি, আর মোবাইল দেখতে দেখতে ভুলে গেছি। পরের অবস্থা দেখেন। এখন আবার কি করলাম, আমার খালাম্মা এসে বলে একবার এখানে নেড়ে গেছে, আমি জালটা কমাই দিয়ে গেছি, কিন্তু চুলাটা হঠাৎ করে মনে বেড়ে গেছে, পুরা পুড়ে গেছে। আর কি করার, আবার পানি দিলাম, গন্ধ হয়তো বা লাগবে না। এখন সবাই মিলে নাস্তা খাই, ডিম দিই আর হালিম দিই, তাই বারে বারে টেনশনে আছি। না পুরা পুরা সেন্ট নেই, আসরের নামাজ পড়ে আসলে নাস্তা দিয়ে দেব। আমাদের এলাকাতে যে লাইফ বেকারিটা খুলছে, সে লাইফ বেকারি নতুন একটা আইটেম বানিয়েছে, সেটা হচ্ছে মোরব্বা ব্রেড, কিসমিস মোরব্বা দেওয়া। তো সেটা আজকে আনছি, আব্বুকে দিয়ে আমরা আনবক্সিং করাচ্ছি, আনপ্যাকিং। ওকে, থ্যাংক ইউ। দেখি কিরকম এটা। বিসমিল্লাহ। তুমি একটা খাও। রাহিম, শুকরান রব্বুল তাআলা, শুকরান কাসিরান মুশকুরিয়া রাব্বিল আলামিন, মুদির আলিম দুনিয়াটার নতুন কোম্পানির জিনিস, নতুন ব্রেড বানাইতে, দেখে এটা কিরকম কাটে নাই, টানো নিচটা পুল করো। পাপড়িটা প্রথম ধরাতেই বুঝলাম যে খুব মোলায়েম। হ্যাঁ, বাট টেস্ট আমার কাছে অত ভালো লাগে না, মোটামুটি খারাপ নয়। মোটামুটি। আরে নতুন বানাচ্ছে এর না? চেয়ে ওই মোরেরটা কত ভালো হ্যাঁ না? অনেক ভালো। ওটা তো ভাই হাইফাই। ওরা কি করছে, জাস্ট ব্রেডের মধ্যে মোরব্বা ভরে দিছে। মোরব্বা পাইছো? মনে হয়
তাও কম, আর আমি যেখান থেকে কিনি ওখানে আরো বেটার। খাই দেখো তো এই ব্রেডটা একটু, সবাই একটা করে আগে ডিম খাও। মোরব্বা ব্রেড আসছে। এই দোকানেই হ্যাঁ, এই নতুন এটা মনে আগে খাইছিলাম। মুরব্বা থাকে, কিসমিস আছে, মোরব্বা আছে। স্টার্টারটা দেখে বাবা এত মুরব্বা ওই দেখো ভাগ্যবতী, ভাগ্যবতী পাই আচ্ছা, টেস্ট আছে। ওই দেখো মোরব্বা, এটাকে বলে ভাগ্যবতী, আমরা অল্প একটু পাইছি, ভালোই টেস্ট। অনেক ভাগ্যবতী। আর সাথে হচ্ছে ডিম সিদ্ধ। আব্বু আব্বু কষ্ট পাচ্ছে। কেন ওই যে কেন? হচ্ছে দাদা আব্বু মরে বা বাইরে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাত আমি তাও পাইছি। তোমরা পাইছো? খাওয়াচ্ছি না এটা না। খান লোক দেন না। 3 2 1 না আমি পানি কুমড়া দেবা না মুরব্বা। হ্যাঁ, জালি কুমড়া না পানি কুমড়া? জালি আর পানি একই। পেঁপে দিও বানায়। পায়ের সাথে যে এটা খেতে ভালো লাগে খেতে। মোরব্বা আরিয়া। আমাদের পাকিস্তানের ভাবি মেহেদি দিছিল, এই মেহেদিটা ভালো। সেই মেহেদি পাকিস্তানিটা, মাঝখানেটা দিয়ে আমাদের দেশে। মাঝখানেরটা আমার মাথায় দেওয়া মেহেদি, তা আমরা মাথায় দেওয়ার আগে খালামার হাতে দিয়ে দেখলাম কেমন কালার। আর এই পাকিস্তানি মেহেদির কালার দেখেন কি সুন্দর আসছে, সুন্দর মানে কালার। 1 মিনিটও মনে রাখে না আমি রাখেই তো নেই, অনেক ধুয়ে সুন্দর, ফেলছি। লালটা সুন্দর। লালটা খুব সুন্দর। খালামাকে ডাক্তার 30 মিনিট হাঁটতে বলছে, খালামা ঘরের মধ্যেই হাঁটে রাতের বেলা। 60 মিনিট হাঁটবেন না, সকালে 30, বিকেল রাতের 30। রাত বাজে 11:15। গত ব্লগের কমেন্টস গুলো পড়তেছিলাম, আব্বুর জন্য যে লাইক দিতে বলছিলাম ভিডিও শুরুতে, সবাই লাইক দিয়েছেন, সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে সাইফান অনেক দিন পর দাদার সাথে ঘুমাইছে, যেহেতু থার্সডে নাইট, একটু ঘুমাক, কালকে সকালে ডাকাডাকি নাই, আরামেও অনেকক্ষণ ঘুমাইতে পারবে। বাচ্চাদের জন্য ঘুমটা অনেক দরকার, বলে যে 9 ঘন্টা ঘুমানো উচিত, বাট সাইফান হার্ডলি কতক্ষণ, ও যদি 11টায় ঘুমায়ও 12 সকালে 6:30টার মধ্যে উঠে যায়, হয় না, মানে ও 7.5 ঘন্টা পায়। যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। অনেকেই গেস করছিলেন বা ধারণা করছিলেন বা চাইছিলেন যে আমরা যাব আব্বু আর আম্মুকে সাইমানটিকে আগাই দিতে। হ্যাঁ আমরা যাইতাম, বাট আজকে গেলে হইতো। হ্যাঁ, বাট সেটা আজকে গেলে হইতো, বাট তারপরে আবার আসা। সাইফানের এখন মানে ক্লাস 3-তে উঠবে, 2 থেকে জুন জুলাইতে ফাইনাল এক্সাম, কুরবানি ঈদের আগে ক্লাস, খুবই ভ্যালুয়েবল। কুরবানি ঈদের পর পর আবার ওর ফাইনাল একদম পরীক্ষা 1 মাস। তো এই জন্য না, এই 2টা দিন গিয়ে আবার এসে দরকার নেই। আর কিছুদিন পর ঈদ, আবার সাইমানটির তো আসতেই হবে ট্রিটমেন্টের জন্য। সো ডিসিশন নিয়েছি যে না, সব কিছুকে স্বাভাবিক রেখে ঢাকায় থাকি। সাইফান অনেক মন খারাপ, সাইফানের মন খারাপ হওয়াটাও স্বাভাবিক। চাইছিল শনিবার ক্রিকেট খেলা দেখবে, জানো? হ্যাঁ, চাইছিলাম আমরা ক্রিকেট খেলা দেখতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইমানটি আল্লাহ হাফেজ দিয়ে দেন একটা। আল্লাহ হাফেজ, বাই বাই। সবাই অনেক দোয়া করতেছেন সাইমানটির জন্য, ধন্যবাদ মন থেকে। হ্যাঁ, খুব ভালো লাগে আপনারা যখন আমাদেরকে পরিবারের মতন ভালোবাসা দেন। খালামাও যেন এই যুদ্ধে জয়ী হইতে আমিন, পারে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হবে হবে। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.